হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়ের আঁচল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শীতের পিঠা। এই পিঠাটির নাম হচ্ছে দুধে ভিজা পাটিসাপটা। চলুন তাহলে দেখে নিই কিভাবে এই দুধে ভিজা পাটিসাপটা তৈরি করতে হয়। তার জন্য আমাদের আগে পাটিসাপটাটি তৈরি করতে হবে। তাহলে পাটিসাপটা তৈরি করার উপকরণগুলো আগে আমরা দেখে নিই। পাটিসাপটা পিঠা তৈরি করতে প্রথমে যে খিরসাটা লাগবে আমাদের, সেটা আগে আমি আপনাদের দেখিয়ে দিব। সেই খিরসাটা তৈরি করতে আমাদের যা লাগবে হলো এখানে নারিকেল কোরানো আধা কাপের একটু কম, তারপর এখানে আছে চালের সুজি যেটা আমরা চাল ভাঙানোর পরে যেই ছাঁকনি দিয়ে ছাকার পরে যে সুজিটা বের হয়, ওপরে যেটা থাকে আর কি একটু দানা দানা, সেই সুজিটা। আর এখানে চিনি লাগবে আধা কাপ। এখানে দুধ আছে, আমরা এটা লিকুইড দুধ ব্যবহার করেছি, লিকুইড দুধ এটা 1 কাপ। আর এখানে আছে হলো গুঁড়ো দুধ লাগবে এখানে আধা কাপের একটু কম। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, তেজপাতা আর একটি লং নিয়েছি, এলাচ নিয়েছি আর একটি নিয়েছি দারচিনি। এই 3টা মশলা লাগবে আমাদের, আর একটু লবণ লাগবে স্বাদ মতো। এখন তাহলে দেখিয়ে দিই কিভাবে আমরা খিরসাটা তৈরি করব। প্রথমে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমরা একটি প্যান বসিয়ে নিব। প্যানের মধ্যে 1 কাপ লিকুইড দুধ ঢেলে দিব। আঁচটা মিডিয়ামেই থাকবে। তারপর এটার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এখানে আধা কাপ চিনি আছে, সেটা ঢেলে দিব। দিয়ে দিব একটি তেজপাতা, একটি দারচিনি আর একটি এলাচ দিয়ে একটু নেড়ে নিব। আঁচটা মিডিয়ামের থেকে আর একটু কমিয়ে দিব। চিনিটা যখন গলে আসবে আর ভালোভাবে যখন বলকটা চলে আসবে, এই পর্যায়ে আমরা চালের যে সুজিটা রেখেছিলাম আধা কাপ, সেটা দিয়ে দিব। এভাবে ছড়িয়ে দিব, দিয়ে এভাবে নেড়ে দিতে থাকবো আস্তে আস্তে। নাড়া বন্ধ করা যাবে না। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। যখন এভাবে ফুটে উঠবে, বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা নারিকেল রেখেছিলাম আধা কাপের একটু কম ছিল, সেটা আমরা দিয়ে নাড়বো। আঁচটা আরো কমিয়ে দিব। সুন্দর করে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। সব শেষে এখন আমরা এখানে যে আধা কাপ গুঁড়ো দুধ রেখেছিলাম সেটা দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো থাকে আর সুন্দর ঘন হয়ে আসে খিরসাটা। এভাবে আমরা কিছুক্ষণ নেড়ে ঘন করে নিব। ঘন হয়ে এসেছে, আমাদের খিরসাটা রেডি হয়ে গেছে।
এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন আমরা খিরসাটা ঢেলে নিব, ঠান্ডা করে ঢেলে নিব। এখন আমরা পাটিসাপটার উপরের লেয়ারটা তৈরি করব। উপরের লেয়ারটা তৈরি করতে আমাদের লাগবে একটি পাত্রের মধ্যে 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিব, স্বাদ মতো লবণ, আর এখানে আমি আধা কাপ খেজুরের গুড় একটু পানিতে গুলিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, নরম হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। এটা এখানে ঢেলে দিব। এখন সুন্দর করে এটা মিক্স করে নিব, আর অল্প অল্প করে একটু একটু পানি দিতে হবে। অল্প একটু, সামান্য অল্প একটু পানি, যেন বাটারটা একটু সফট হয়ে যায়। লিকুইড করে এরকম করে বাটারটা গুলিয়ে নিব। দেখেন, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না, আমরা এরকম করে নিব। আমাদের গুড়গুলো একটু দানা দানা দেখা যাচ্ছে, যতটুকু সম্ভব আমরা এটাকে মিক্স করে নিব। হয়ে গেছে আমাদের ব্যাটারটা তৈরি। যদি মনে করেন আর একটু পানি দেওয়া লাগবে, তাহলে আর একটু পানি দিতে পারেন আপনারা, সামান্য পরিমাণে, অল্প একটু। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমরা পাটিসাপটা পিঠাটা তৈরি করব। পাটিসাপটা লেয়ার বানানোর জন্য আমরা একটি প্যান নিব। প্যানের মধ্যে হালকা একটুখানি তেল ব্রাশ করে নিব। তারপর প্যানটা যখন গরম হয়ে আসবে, তখন আমরা এই লেয়ারটা যেটা তৈরি করেছিলাম সেটা এভাবে দিয়ে দিব, 2 চামচের মতো দিয়ে সাথে সাথে ঘুরিয়ে দিব। যতটুকু পাতলা করা যায়। এরকম করে বড় আকারে একটি পরোটার মতো যখন হয়ে যাবে পাতলা, তখন আমরা একটু ঢেকে দিব যেন এটা সিদ্ধ হয়ে আসে। 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব। এরপর আমরা যে খিরসাটা রেডি করেছিলাম সেটা এরকম লম্বা করে আমরা একটু হাত দিয়ে লম্বা করে নিব, তারপর এক সাইডে দিয়ে দিব এরকম করে। তারপর এরকম করে এক সাইডের থেকে এভাবে আস্তে আস্তে বলটিয়ে দিব। হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। এখন ঠিক এমনটি করেই সব কয়টি পাটিসাপটা পিঠা আমরা বানিয়ে ফেলবো। পাটিসাপটা পিঠাগুলো আমাদের সব বানানো হয়ে গেছে। এখনকার পর্ব হচ্ছে আমরা এই পিঠাগুলো দুধে ভিজাবো, তাহলে আমরা দুধে ভিজা পাটিসাপটাগুলো রেডি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা পাটিসাপটা পিঠাগুলো দুধে ভিজাবো। এখানে আমি আধা লিটার দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি, আর দেখুন একটু সরসর ভাব এসেছে, কারণ দুধটা একটু সরসর ভাব লাগলে, মুখে লাগলে ভালো লাগবে।
আর আমি এখানে দিয়েছি হলো গুড়, খেজুরের গুড়। আমি একটু পানিতে হাফ কাপেরও একটু কম গুড় আমি গুলিয়ে নিয়ে তারপরে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে, দুইটাই ঠান্ডা করে এখানে এই দুইটা দুধ আর গুড় একসাথে মিশিয়েছি। আপনারা ইচ্ছা করলে গুড় আর একটু বেশিও দিতে পারবেন। আমি একটু কমই দিয়েছি, কারণ যেহেতু পাটিসাপটা পিঠাতে আমাদের গুড় একটু আছে, মানে মিষ্টি একটু আছে। তো যাই হোক, এখন আমরা দুইটা একসাথে মিশিয়ে তারপরে এটার মধ্যে আমরা ঢেলে দিব। দেখুন, এটা খেতে খুব টেস্টি হবে। যখন আপনারা সকালে এটা রাতে বানিয়ে রাখবেন, সকালে উঠে আপনারা এটা খাবেন সবাই মিলে, তখন দেখবেন এটা খুব টেস্টি লাগবে। এটা অ্যাকচুয়ালি সকালেই খাওয়াটা ভালো, কারণ সারা রাত ভেজে। আচ্ছা, এখন আমাদের পাটিসাপটা পিঠাটা রেডি হয়ে গেছে। আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।